আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে jQuery টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে jQuery স্ক্রল মেথড ইউজ করতে হয়। পূর্বের ভিডিওতে আমরা jQuery হোভার মেথডের ইউজ দেখিয়েছি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে তাতে কাস্টম জেএস নামক একটি ফাইল এবং practice.html নামক ফাইল তৈরি করেছি এবং সেই সাথে jQuery লাইব্রেরিটি আমি ডাউনলোড করে রেখেছি। তো practice.html এ আমি কিছু বেসিক কোড করে নিচে jQuery ফাইল দুটিকে আমি লিঙ্ক করে রেখেছি। তো এই জায়গায় আমরা একটা কাজ করি শুরুতেই, যে আমরা একটু টেক্সট এরিয়া নেই, যেটা স্ক্রল করলে স্ক্রল মেথডটি আমাদের অ্যাক্টিভ হবে। তো আমি এখানে বললাম টেক্সট এরিয়া, সাপোজ এখানে আমি রোজ দিয়ে দিলাম হচ্ছে 4 আর কলস হিসাবে 20 বললাম। এই জায়গায় একটা আইডি আমরা নিয়ে নেই, সাপোজ আমরা বললাম সফটল কন্ট্রোল এস। এখন এই জায়গায় আমরা কিছু ভ্যালু নিব। তো ভ্যালু হিসাবে আমি লরেম 200 ট্যাব দিয়েছি। এখন আমরা যদি রান করি ওপেন ব্রাউজার, এই যে দেখুন এটা এইভাবে আসছে। তো বেটার হয় যে এইটাকে যদি আমরা এইভাবে উঠিয়ে দেই, তাহলে এই যে এই জায়গায় যে স্পেসটা ছিল ওইটা আমাদের আসবে না। ওকে, এখন আমরা দেখাতে চাচ্ছি যে আমি এই স্ক্রল করার পর আমার স্ক্রল পজিশন কতটুকু আসছে সেই জায়গাটা দেখাতে চাচ্ছি। সেটা আমরা উপরেও দেখাতে পারি, নিচেও দেখাতে পারি। তো নিচে দেখাতে হলে এই জায়গায় আমরা একটা ডিভ নিয়ে রাখি, আইডি হিসাবে বলি ফিডব্যাক। ওকে, তো স্ক্রল করলে কততম পজিশনে আছে সেই জায়গাটা দেখানোর জন্য আমরা এখন কাস্টম জেএসে যাব। তো শুরুতেই আমরা কি ধরনের আইডি নিয়েছিলাম খেয়াল করুন, এখানে আছে সফটল নামক আইডি। তো তাহলে এখানে বলবো সফটল, জাস্ট এখানে ডট দিয়ে আমরা বলবো স্ক্রল। ওকে, এরপর আমরা একটি অ্যানোনিমাস ফাংশন নিব, ফাংশন। ওকে, আমরা একটু অ্যালার্ট করে দেখি যে স্ক্রল করলে আমার কিছু আসে কিনা, অর্থাৎ এটা কাজ করে কিনা। ওকে, রিলোড। হ্যাঁ, এই যে দেখুন আমার অ্যালার্ট কিন্তু চলে আসছে। ওকে, তো এই জায়গায় মূলত আমরা একটা ভেরিয়েবল নিয়ে, অর্থাৎ আমার স্ক্রল পজিশন কততম জায়গায় আছে সেই জিনিসটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা বলি var, সাপোজ এখানে এ নিলাম আর আমরা বললাম হ্যাশ সফটলের ডট, এখানে আমরা বলবো স্ক্রল টপ। ওকে, অ্যালার্ট করে আমরা দেখি যে এ ভ্যালু পেল কিনা। ওকে, রিলোড। এই যে দেখুন 1 দেখাচ্ছে, তো এখন 231 দেখাচ্ছে। তো আমরা এখানে এ যেই ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা আমরা শো করব কোথায়, এই যে খেয়াল করুন, এই যে আমরা এখানে কি নিয়েছি ফিডব্যাক নামক আইডি, সেই আইডিতে। তো তাহলে আমরা এখানে বলি হ্যাশ ফিডব্যাক ডট এইচটিএমএল। তো এই জায়গায় আমরা এ দিয়ে দিলাম। খেয়াল করুন, এই যে দেখুন আমরা স্ক্রল করছি, এখানে কিন্তু আমাদের স্ক্রল পজিশন শো করছে যে কততম পজিশন এখন আছে। তো আমরা যদি এখানে কিছু লিখে দিতে চাইতাম তাহলে এই জায়গায় আমরা বলতে পারতাম, যেমন আমরা বলি বিআর ইয়ার স্ক্রল পজিশন ইজ, এইভাবে আমরা একটু দিয়ে দিলাম, এখানেও বিআর দিয়ে দিই। এই এটাকে আমরা নিচে দিয়ে দেবো। মূলত এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল যেখানে স্ক্রল পজিশন দেখাবে। খেয়াল করুন, রিলোড। এই যে দেখুন ইওর স্ক্রল পজিশন ইজ আমাদের কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা স্ক্রলে এখানে কিন্তু আমাদের ডাইনামিকলি শো করতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে স্ক্রল মেথড jQueryতে ইউজ করতে হয়। তো সামনের ভিডিওতে আমরা সিলেক্ট মেথড বা সিলেক্ট হ্যান্ডেলার কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।